কথিত আছে এই মা নাকি সকলের কর্মফল প্রদান করেন। ফলহারিণী অমাবস্যার দিন মাকে যদি তুমি কোনো এক রকমের ফল দিয়ে মানত করো, তাহলে মা অবশ্যই তোমার মনস্কামনা পূরণ করবেন এবং 1 বছর পর্যন্ত তুমি সেই ফল খেতে পারবে না। আগামী 22শে জুন অর্থাৎ আজ থেকে ঠিক 9 দিন পর মায়ের স্নান যাত্রা আছে। ভোর 5টা থেকে 10টার মধ্যে যদি শুদ্ধ বস্ত্রে তোমরা আসতে পারো, তবে মায়ের গর্ভগৃহে প্রবেশ করতে পারবে। এরকম ভিডিও আরও দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এখন কলকাতায় বসেই আপনারা পেয়ে যাবেন বৃন্দাবনের ছোঁয়া। ঠিক শুনেছেন, এটি হলো নববৃন্দাবন মন্দির, যেটি তৈরি করা হয়েছে বৃন্দাবনের নবজোড়া মন্দিরের আদলে। 1934 সালে নন্দলাল কৌরি মহাশয় প্রতিষ্ঠা করেন এই মন্দিরটি। মন্দিরের মূল গর্ভগৃহে রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহ। প্রতি বছর রাস, দোলযাত্রা, ঝুলন, জন্মাষ্টমী পালিত হয় মহা ধুমধামের সাথে। উত্তর কলকাতার বাগবাজার এলাকায় রয়েছে মন্দিরটি। মন্দির খোলার সময় সকাল 8:30 থেকে বেলা 12টা এবং বিকেল 5টা থেকে রাত। অনেকে বলে হাওড়ার শালকিয়াতে নাকি এই মন্দিরটি। মহাদেবের বিশাল মূর্তি, রীতিমতো গায়ে কাটা দিয়ে উঠবে ভোলে বাবার দিকে মাথা উঁচু করে তাকালে। আজ জানাবো এই মন্দিরে আপনি আরও কোন রাস্তা দিয়ে শর্টকাটে যেতে পারেন। এই মন্দিরে গেলে আপনার কিন্তু সব শিবতীর্থ ঘোরা হয়ে যাবে। মহাকালেশ্বর, রামেশ্বর, কেদারনাথ, ভীমশঙ্কর, সোমনাথ সব বিখ্যাত মন্দিরের ছোট আকৃতি রয়েছে কিন্তু এই মন্দিরটিতে। আহিরিতলায় বাবা ভূতনাথ মন্দিরের ওপারেই অর্থাৎ গঙ্গা পার হলেই বাধাঘাটে রয়েছে মহাদেবের এই বিশাল মন্দির। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দক্ষিণেশ্বর মন্দিরের মতো দেখতে এই মন্দিরটি ব্যারাকপুর স্টেশন থেকে মাত্র 10 মিনিট দূরত্বে রানী রাসমণি ঘাটের কাছে আছে। দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠার পর 1975 সালে রানী রাসমণি দেবীর কনিষ্ঠা কন্যা জগদম্বা তত্ত্বাবধানে তৈরি হয় মা অন্নপূর্ণার এই মায়ের মন্দির। ছাড়াও এখানে আছে 6টি ভোলে বাবার আটচালা মন্দির। এই মনোরম পরিবেশ দেখতে বেরিয়ে পড়ুন না বাড়ির সকলে মিলে। এরকম ভিডিও দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করুন। কলকাতায় পুরীর জগন্নাথ দেব, দারুণ সুন্দর জগন্নাথ মন্দির এবার হাতের কাছে। বিশাল এই মন্দির পুরীর আদলে তৈরি হয়েছে। সবকিছু আনা হয়েছে উড়িষ্যা থেকে। মন্দিরে রয়েছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এখানে পুজোর প্রসাদ পুরীর নিয়ম মেনেই হয়। মন্দির চত্বরে রয়েছেন গণেশ, সরস্বতী, হনুমান, বিমলা এবং সাবিত্রী মায়ের মন্দির। খিদিরপুরের ট্রাম ডিপোর কাছেই রয়েছে এই জগন্নাথ মন্দির। আরও ভিডিও দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করুন। রাজস্থানের শ্যাম মন্দির এখন হাওড়ায়। হ্যাঁ, ঠিক শুনেছেন। নাট মন্দিরে ঢুকতেই অবাক হয়ে যাবেন, এত সুন্দরভাবে সাজানো মন্দির। এটি নাকি পূর্ব ভারতের সবথেকে বড় শ্যাম মন্দির। গিয়েছেন নাকি এর আগে কখনো? 122 যোগেন্দ্রনাথ মুখার্জি রোডের এই মন্দির বেলুর মঠ থেকে মাত্র 2 কিলোমিটার দূরেই রয়েছে। রাধাকৃষ্ণ ছাড়াও এই মন্দিরে হয় শিব ও শক্তির আরাধনা। এরকম ভিডিওস আরও দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করুন। বাই।